6 নম্বর ওয়ার্ডর বাসিন্দা আমি। আমরা গ্রামের রাস্তাটা 6 নম্বর ওয়ার্ডর যেটা মেইন রাস্তা যেটা গেছে এটা গিয়ে আবার দলিবিল গিয়ে লাগছে, এটা গিয়ে আবার আইডিওলজিয়া যুক্ত হয়েছে। এটা রাস্তা দিয়া অনেক সময় দলিবিলের মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়া। এরপরে ছোট ছোট বাচ্চারা আসলে স্কুল মসজিদে যাইতে সময় বহুত ধরনের প্রবলেম হয়। এটার লাগিয়া মানে স্কুলও যাইতে সময় ছাত্ররা যাইনো না কোনো সময়। এই রাস্তার পরিবেশ কতটুক মানে খারাপ হয়েছে আপনারা দেখাইতে পারবেন। এরপরে আমরা যাতায়াত করার সময় কোনো সময় ডেলিভারি হোক, যা জরুরি হোক, মানুষ কোনো সময় অসুস্থ মানুষ নেওয়ার সময় বইয়া মানুষের নিয়া সড়কের মধ্যে মেইন রোডে নিয়া গাড়ি তো টানি লাগে, গাড়ি পর্যন্ত ইয়া রাস্তা পায় ঢুকে না, ওরকম পরিস্থিতি আমরা সরকারের কাছে একটা আবেদন করবো। আমরা অতি সত্ত্বেও আমরা রাস্তার খাসটা ধরার লাগে আমরা মানে রাস্তাটা বানাইয়া আপাতত দিন, আমরা আটার মতো একটা ব্যবস্থা করে দিন। আমরা মেলুক যারা আছেন নগর যা জরুরিতে তারা যাইতে পারেন না, অনেক সময় রাস্তার মধ্যে পাও গাড়ে প্লাস তারা ফলেও কোনো সময় রাস্তার গিয়া কাপড় চোপড় বড়াই চড়াই আইও বাড়ি ঘরে যাইতে পারে না। এর লাগে আমরা সরকারের কাছে আবেদন করবো। আর আমরা লোকাল বিজয়মালাকার জনপ্রিয় তাইন একজন বিধায়ক, তার কাছে বিভিন্ন ভাবে আমরা অনুরোধ করি আর কান্দে তাই অতি সত্য ও কন্ট্রাক্টরটা কইয়া রাস্তার খাস মানে খাসটা ধরানির লাগিয়া অতটুকু আমরা। আর আমি রামকৃষ্ণগড় 6 নম্বর ওয়ার্ডর বালিবন্দর মানুষ, সবও আমরা এক জায়গার মানুষ। গত যে 2টা নিউজ আমরা খসলাম সবেও আমরা মিলিয়া খসলাম। আর আমরা কিছু মানুষ বাইরেও থাকি আর কিছু মানুষ মানে বাড়িতে থাকলেও হলতার তথ্য মিলে না আর কোন দিকে কাজ কর্মটা হওয়ার অভাবতে। আমরা যে 2টা নিউজ করছি কিছু মানে অন্যর ইঙ্গিতে কিছু খরচ হয়েছে আছে, যেটা রাজনীতি ব্যাপারে নিশ্চয় আমরা অতটা জানা নাই যে রাজনীতি ব্যাপারে যেটাও কংগ্রেসের গুলো হলাবারি নাম মেনশন করিয়া না হয়তো ওদিকেও গেছে, যেটাও মোটামুটি আমরা বিলাল মামার দ্বারা পরে আবার তাইনও আসলা গুয়াহাটি, তাইন গুয়াহাটিতে আইসুন, আওয়ার পরে তানোর লগে আমরা একটা বুয়া বই হয়েছে তাইনও ডাকাইয়া নিছুন। আমরা আগে বিজেপি করছি, আজকে এখানে বিজয়মালাকার আইসুন মানতে 4 বছরটি আমরা বিজেপি করি আর এখনো আমরা বিজেপির মানুষ। এরপরেও মানে আমরা রাস্তাঘাট নিয়ে কিছু মানুষে আমরা মাত কথা করছি। করার পরে বিলাল মামা আইসুন, আওয়ার পরে তানোর কাছ থেকে যেটা মানে তথ্য পাইছি আমরা, হওয়ার পরে দেখলাম এটা তো যেটা আমরা বাস্তবে যেটা দিছিলাম আর এটা না, এটা কিন্তু পরবর্তী একটা কাজ হয়েছে, আরো ভিতরের সাইডে যে কাজ হয়েছে এটা আমরা অতটা দেখছি না। এরপরে রাস্তা আদা হয়েও গেছে একজাত, এটা স্যাংশনও করা তাই খালি মানে এখন বর্ষাটা উঠে গেলে কাজটা হয়ে যেত ওরকম আর। তো তার লগে না মিলাই আর আমরা মানে বুঝতে পারলাম মানে আমরা কিছু মানুষ জমায় গিয়া মানে আমরা একটা শৃঙ্খলা করছি, যেটা মিডিয়ার মাধ্যমে তুলিয়া ধরলাম। এটা পরবর্তী আমরা সব মিলছি আবার তানোর লগে দেখলাম আমরা বিজয়মালাকার লগেও তাই মাত কথা করছেন, এটা রাস্তা হোক আর যেটা হোক এটা আমরা প্রবলেমটা সলভ হয়ে যাব। আর আবার আমরা 2026 আবার আমরা বিজয়মালাকারটাও চাই আর আমরা চাই আবার বুট টাইম আমরা দিতাম। আমরা বালিবন্দর সবই এক জায়গার মানুষ আর আমরা চাই আবারও বালিবন্দর মানুষে আবার বিজয়মালাকারটা আমরা সাপোর্ট করি আর তখনও করছি আর এখনো করতাম, এটা দিতাম আমরা বুট। আর মাঝখানেও দেখা যায় আমরা একদিন মিটিং 2 নম্বর মিটিংটা আমরা ডাকাইছিলাম কিছু মানুষের, ডাকানির পরে দেখা যায় কই থেকে মানে আমরা জানি না কার ইঙ্গিতে মোটামুটি কংগ্রেসে কিছু মানুষ আইসেন আইয়া আমরা টুপি পড়াইছেন। আমরা তো কইছি মনে হয় এরার দ্বারা কিছু একটা হইব, কিন্তু এরা দেখি আর কিছু নাই নিয়ে রাখার মানে একদম জিরো আর এরা জিরোতে কিছু করতে পারতা না। যারা আসেন এরাও করবা আর যেটা আমরা করা লাগে বিজয়মালাকার স্যার আসেন আর আমরা বিলাল মামার নেতৃত্বে সব কাজ হইব আমরা দেখতাম সেই মানে দেখতাম পাই। আর এখনো কিছু এরা কইলে হোক আমরা তো বিজয়মালাকার চাই আর বিজেপি করতাম চাই না আমরা তো আগেও আসলাম 80-90% তখনও কইছি আর এখনো কই। একটা প্রশ্ন, এমনিতে সংবাদের সময় আমরা দেখতে পেলাম যে কিছু বয়স্ক লোক অরুণোদয় পান নাই, ঘর পান নাই। এমনিতে আপনাদের এই গ্রামে বিশেষ করে বালিরবন্দে আপনাদের যার নাম আপনি উচ্চারণ করেন বিলাল আহমদ, উনার নেতৃত্বে কেমন অরুণোদয় এবং এটা আমি কিতা কই মানে এটা তো সবেও পাইছেন। দেখো দানের মধ্যে রইলে জমিনের মধ্যে রইলে সবটা মানে দান হইয়া ফুকতে পারে না, কিছু সুসা থাকে। এর মধ্যে দিয়ে 2-1টা গেছে মিস যারা গেছে এরাও আমরা যখন সহযোগিতা পাইছে তখন গিয়ে তারা তুলিয়া ধরছে, কিন্তু এরারও দেওয়ার একটা প্ল্যান আছে, চিন্তাধারা আছে, নেক্সটে আইলে এরারে দেওয়া হইতো। কিন্তু একটা জিনিস, এই যে আপনাদের গ্রাম আজ থেকে 10 বছর আগে এইরকম ছিল না, বর্তমানে
আপনারা কি মনে করছেন উন্নত হচ্ছে? এখন তো যে উন্নয়নের যেটা জোয়ার দেখতাম মানে দেখতাম পারি আর আমরা 26-এর পরে আমরা তো এটা মানে পুরা রাস্তাঘাট নিয়া মানে আমরা একটা জিও তাহমু আমরা যেটা এখন যেটা সমস্যা আছে এটা তো করার পুরা টাইম আই গেছে, এটা করিলেই বা আর কিছু তো করিও লাইছেন। আর 26-এর পরে ইলো হইব আমরা 6 নম্বর ওয়ার্ডও খাস করার মতো জায়গাও থাকতো না।